নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সামনে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের দিন কখন করবেন লক্ষ্মী গণেশের পুজো আর কখনই বা করবেন হালখাতা। এই বছর 15ই এপ্রিল পয়লা বৈশাখ। এই তিথিতে দোকানি ও ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো এবং হালখাতা করে থাকেন। চৈত্র সংক্রান্তি বা মেষ সংক্রান্তির পরের দিন থেকে বাংলা নববর্ষের সূচনা। প্রত্যেক বছর সাধারণত 14 বা 15ই এপ্রিল থেকে নববর্ষ শুরু হয়। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ মাস, তাই বাংলা পয়লা বৈশাখ তারিখটি প্রত্যেকের কাছে বিশেষ। এদিন নতুন বছরের আগমনের আনন্দে নানান অনুষ্ঠান, খাওয়া দাওয়া, হই হুল্লোড় থেকে সমস্ত কিছু আনন্দ করে থাকেন পশ্চিমবঙ্গবাসী। আবার দোকানে দোকানে হালখাতার মাধ্যমে নতুন বছরের ব্যবসা কার্য শুরু হয়। পয়লা বৈশাখের তারিখ, এদিন লক্ষ্মী গণেশ পুজোর শুভক্ষণ এবং হালখাতার ইতিহাস সম্পর্কে জানাবো। তো চলুন পয়লা বৈশাখ কবে এটা জেনে নিই। বাংলা সৌর ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে বঙ্গাব্দ 1431 চলছে। চৈত্র সংক্রান্তির পর শুরু হবে বঙ্গাব্দ 1432। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ। এবছর পয়লা বৈশাখ পড়েছে ইংরেজি 15ই এপ্রিল। এই দিনে পুরনো ও অশুভকে পিছনে ফেলে নতুন পথ চলা শুরু করতে পারেন আপনারা। এদিন গুরুজনদের আশীর্বাদ নিয়ে আবার ব্যবসায়ী দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো করে বছর শুরু করেন। পয়লা বৈশাখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হালখাতা। দোকানে দোকানে হালখাতা করা হয় এদিন। লাল কাপড়ে বাঁধানো খাতার প্রথম পাতায় স্বস্তিক এঁকে ও সেই খাতার পুজোর মাধ্যমে নববর্ষের ব্যবসায়িক লেনদেনের সূচনা করা হয়। এই দিনে লক্ষ্মী লাভ এবং বিষ্ণু গণেশের পুজো করা হয় দোকানে দোকানে। পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজোর শুভক্ষণ 15ই এপ্রিল মঙ্গলবার অমৃত যোগের শুভ সংযোগে লক্ষ্মী গণেশের পুজো এবং হালখাতা করা যেতে পারে। তো শুভ সময়গুলো হচ্ছে সকাল 7:50 থেকে 10:20, আর দুপুরে 12:53 থেকে বেলা 2:32 এবং দুপুর 3:24 থেকে সন্ধ্যা 5:04। আবার এদিন বারবেলা থাকবে সকাল 6:55 থেকে 8:28 পর্যন্ত এবং দুপুরবেলা 1:12 থেকে 2:45 পর্যন্ত। পয়লা বৈশাখে হালখাতা করার প্রথা কবে থেকে শুরু হচ্ছে চলুন জেনে নিই। আসলে প্রথম দিকে পয়লা বৈশাখের সঙ্গে হালখাতার কোনো যোগ ছিল না। আদিম যুগে মানুষ হাল বা লাঙলের ব্যবহার শিখে স্থায়ী বসবাস শুরু করে। সেই সময় চাষ করা দ্রব্য ও বস্তু দিয়ে শুরু হয় বিনিময় প্রথা। এই হাল বা লাঙলের সাহায্যে ভূমি উৎকর্ষণের মাধ্যমে উৎপাদিত বস্তু বিনিময়ের হিসেব তারা একটি খাতায় লিখে রাখতে শুরু করেন। হালের দ্রব্যের বিনিময়ের হিসেব লেখা হতো যেই খাতায়, তারই নাম হয়ে ওঠে হালখাতা। সংস্কৃত ও ফার্সি ভাষাতে হাল শব্দের উল্লেখ পাওয়া যায়। সংস্কৃতে এর অর্থ লাঙল, অন্যদিকে ফার্সিতে হাল শব্দের অর্থ নতুন। এরপর 1584 সালে মোগল সম্রাট আকবর কর আদায়ের প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার শুরু করেন। সেই অনুযায়ী কর আদায়ের জন্য হালখাতা, মহরত ব্যবহার করতে শুরু করেন মোগলরা। অন্যদিকে অনেকের ধারণা এদিন মোগলরা জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব সংগ্রহের জন্য এই ব্যবসা শুরু করেছিলেন। মোগলদের চালু করা এই নিয়ম মেনে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ পূর্ণভাবে এইটি পালন করতে শুরু করেন। তিনি বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম তারিখ অর্থাৎ পয়লা বৈশাখে পুণ্যাহ শুরু করেন। নবাবী আমলের এই হালখাতা পুণ্যাহ নামেই প্রচলিত ছিল, কিন্তু কালক্রমে এটি হালখাতা নামেই পরিচিত হয়। হালখাতার এই ঐতিহ্য 430 বছরেরও বেশি পুরনো। বর্তমানে পয়লা বৈশাখে হালখাতা করা হয়। এদিন দোকানি ও ব্যবসায়ীরা নতুন বছরের হিসাব নিকেশ লেখার জন্য একটি নতুন খাতার ব্যবহার শুরু করেন। সেই সঙ্গে পুরনো বছরের খাতাও বন্ধ করা হয়।
যুগ পাল্টালেও হালখাতা নামটি এখনও পাল্টায়নি। আবার কম্পিউটারে হিসেব নথিভুক্ত করে রাখার যুগেও নিজের ঐতিহ্য বজায় রেখে পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখের দিনে ঘটা করে হালখাতা করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে সকলেই আজকের ভিডিওর যে মূল কথা সেটা জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালো করে কাটান।